কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই এক দফা দাবি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগ। আগামীকাল রোববার থেকে দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এই আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি একগুচ্ছ জরুরি নির্দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ১. কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবে না। ২. বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। ৩. সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। ৪. শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে। ৫. প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। ৬. সব ধরনের সরকারি সভা, সেমিনার আয়োজন বর্জন করবেন। ৭. বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। ৮. দেশের কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। ৯. গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না। ১০. জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে। ১১. পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না, শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে। ১২. দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে। ১৩. বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য কোনো ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবেন। ১৪. আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। ১৫. বিলাসদ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। এদেশের প্রতিটি মানুষকে আহ্বান করতে চাই, সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন, প্রতিটি নির্দেশনা মেনে চলুন, অসহযোগ আন্দোলন সফল করুন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। আমাদের ভাইদের কেন হত্যা করা হলো? বোনদের কেন হত্যা করা হলো? আমাদের সন্তানেরা কেন মারা গেল? কি দোষ ছিল তাদের?